নমস্কার বন্ধুরা, কল্পনার রসনা ঘরে সবাইকে স্বাগত। গন্ধরাজ ভেটকি ফ্রাই এই রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। এটা যেমনি খেতে অত্যন্ত সুস্বাদু আর বানানোও কিন্তু খুব সহজ। আমি বাড়িতে খুব সহজেই কিভাবে গন্ধরাজ ভেটকি বানাই সেটা তোমাদের করে দেখাবো। 4 পিস ভেটকি মাছের ফিলে নিয়েছি। মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই মাছগুলো আমি প্রথমে ম্যারিনেট করব। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, হাফ চামচ দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, আর হাফ চামচ দিয়ে দিলাম আদা রসুন বাটা। যেহেতু এটা গন্ধরাজ ভেটকি ফ্রাই, তাই গন্ধরাজ লেবু এই ওপরের অংশটা আমি কিন্তু গ্রেট করে নেব। আর গ্রেট করার সময় খেয়াল রাখতে হবে যে লেবুর এই সবুজ অংশটাই যেন পড়ে, ভেতরের সাদা অংশটা যেন কখনোই না পড়ে, তাহলে কিন্তু তিতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপরে দিয়ে দেবো গন্ধরাজ লেবুর রস। আমি 4 ভাগের 1 ভাগ লেবু রস করে দিয়ে দিলাম। এবার এই সবগুলো উপকরণ খুব ভালো করে মেখে রেখে দেব। আর এই মাছটা ম্যারিনেট করে কিন্তু বেশিক্ষণ রাখতে হয় না, 25-30 মিনিট রাখলেই হয়ে যাবে। তারপরে আমি ব্যাটারটা তৈরি করে নেব। তার জন্য একটা বোলের মধ্যে 1 কাপ নিয়ে নিলাম ময়দা। যতটা ময়দা তার হাফ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, আর হাফ চামচ মতন গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। তারপরে আমি দিয়ে দেবো 2 চামচ মেল্টেড বাটার। এই বাটারটা দিয়েও কিন্তু আমি ময়দা আর কর্নফ্লাওয়ারের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এই মেশানোটা কিন্তু হাত দিয়েই মেশাবে, তাহলে ভালো হবে। মেশানো হয়ে গেলে আমি ফ্রিজের ঠান্ডা জল দিয়ে ব্যাটারটাকে গুলে নেব। ঠান্ডা জল দিয়ে যদি ব্যাটারটা গোলা হয় তাহলে কিন্তু ভাজাটা খুব ক্রিস্পি হয়। তারপরে এতে হাফ চামচ বেকিং পাউডার দিলাম আর 1/4 চা চামচ বেকিং সোডা দিলাম। যেহেতু এটা গন্ধরাজ ভেটকি ফ্রাই, তাই গন্ধরাজ লেবুর ওপরের অংশটা আবারও আমি একটু গ্রেট করে দেব, আর গন্ধরাজ লেবুর রসটাও দেব, তাহলে ফ্লেভারটা খুব ভালো হবে। আমি 4 ভাগের 1 ভাগ লেবুর রস করে দিলাম। এবার ভালো করে ব্যাটারটা মিশিয়ে নেব। আর দেখেছো তো ব্যাটারটা কতটা ঘন হয়েছে? ঘন ব্যাটার হলেই তো মাছের গায়ে কোটিংটা খুব ভালো হবে। এবার গ্যাস অন করে আমি ফ্রাইং প্যানে বেশ কিছুটা রিফাইন তেল গরম করতে দিলাম। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে আমি একটা করে ভেটকি মাছের ফিলে ব্যাটারের মধ্যে ডুবিয়ে তারপরে কিন্তু এই গরম তেলের ওপর ছাড়ব। আর এই ভেটকি মাছের ফ্রাই ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেই ভাজতে হবে। হাই ফ্লেমে ভাজলে ওপরের কোটিংটা খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে, আর ভেতরে মাছটা কিন্তু কাঁচা থেকে যাবে। দুদিক উল্টিয়ে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেব। এইভাবে আমি সবগুলো ভেটকি মাছের ফিলে ফ্রাই করে নেব। সবগুলো ভেটকি মাছের ফিলে আমার ফ্রাই করা হয়ে গেলে তোমাদের আমি একটা প্লেটে সাজিয়ে দেখিয়ে দিচ্ছি যে কতটা লোভনীয় দেখতে হয়েছে, আর খেতে কিন্তু ততটাই টেস্টি। ওপর থেকে কিন্তু ভীষণ মুচমুচে হয়েছে। রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করে জানিও। চ্যানেলটাকে লাইক শেয়ার করো, নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।